আসসালামু আলাইকুম, আমি ইউসুফ। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আজকে আমরা শিখব যে কিভাবে একটা ডিএল ফ্লায়ার তৈরি করতে হয়। অনেকে এটাকে র্যাক কাট নামেও চিনে। তো আসলে ডিএল ফ্লায়ার বা র্যাক কাট কীভাবে ডিজাইন করতে হয় বা এটার সাইজটা কেমন বা এটা আসলে কীভাবে ডিজাইন করে, এটার কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানবো। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এতে করে যে পরবর্তী টিউটোরিয়ালগুলো আমি আপলোড করব সেগুলোর সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লার্ন গ্রাফিক ডিজাইন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনি সেখান থেকে জয়েন হয়ে নিতে পারেন। সেখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের হেল্প করা হয়। তো আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিএল ফ্লায়ারটা ডিজাইন করব। আপনি চাইলে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ইনডিজাইন যে কোনো সফটওয়্যার দিয়ে কিন্তু ডিএল ফ্লায়ার বা র্যাক কাট ডিজাইন কিন্তু করতে পারেন। তো আমি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো আমি এই ডিএল ফ্লায়ারে যে এলিমেন্টগুলো ইউজ করেছি, তো এখানে আমি কিছু এখানে হেডিং টাইটেল ইউজ করেছি, এখানে আমার যে কোম্পানিতে কি কাজ করা হয়ে থাকে সেটা ইউজ করেছি, এখানে কন্ট্যাক্ট ইনফো, এখানে একটা লোগো এবং কিছু শেপ ইউজ করেছি এবং একটা স্টক ফটোস ইউজ করেছি। তো আমি বলে নিই যে ডিএল ফ্লায়ার বা র্যাক কাট আসলে ডাবল সাইডও হয়, ওয়ান সাইডও হয়। এটা আসলে কন্টেন্টের ওপর ডিপেন্ড করে বা আপনার ক্লায়েন্ট বা কোম্পানির ওপর ডিপেন্ড করে। আপনার কোম্পানি যদি বলে যে ওয়ান সাইডে করব তাহলে ওয়ান সাইডে করতে হবে, যদি বলে টু সাইডে করতে হবে ডাবল সাইড তাহলে ডাবল সাইড করতে হবে, যদি আপনার ক্লায়েন্ট বলে ওয়ান কালারে করতে হবে তাহলে ওয়ান কালার, যদি বলে ফোর কালারে করতে হবে, এটা আসলে ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করে। তো আমার যেহেতু কন্টেন্ট কম, তো আমি এখানে ওয়ান সাইডে করেছি, মানে ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে আর কিছু লাগে না। কারণ আমার যদি কন্টেন্ট বেশি থাকতো বা সার্ভিস বেশি থাকতো তাহলে হয়তো আমার ডাবল সাইডে করতে হতো। তো এটা কিভাবে করলাম সেটা যদি দেখাই, এটাকে আমি একটা প্রথমে ডকুমেন্ট ক্রিয়েট করব। তো আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব মানে ডিজাইনটা করার জন্য। তো এখান থেকে আমি মোর সেটিংয়ে যাই। যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর আগের ভার্সন তাদের হয়তো এরকম শো করবে। তো এখানে আমি লিখতে পারি ডিএল ফ্লায়ার। তো আমি যদি দুইটা আর্টবোর্ড নিতাম, মানে আমার ফ্রন্ট এবং কি ব্যাক সাইড, তাহলে কিন্তু আমি আর্টবোর্ড দুইটা নিতাম। যেহেতু আমার ওয়ান সাইড মানে শুধু ফ্রন্ট হবে, তো তার জন্য আর্টবোর্ড আমি একটা নিলাম। এখান থেকে সাইজটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার সাইজ হয় 3.9 এবং কি হাইট হয় 8.3 অথবা 8.2। তো আমি 8.3 নিব। তো আমি এখানে ব্লিড নিব 0.125 এবং কি কালার মোড অবশ্যই CMYK এবং কি 300 রেজলিউশনে আমি ফাইলটাকে ক্রিয়েট করব। তো এটা আমার একটা ডিজাইন। তো আপনি যদি ব্যাক সাইডও করতে চান তাহলে এখান থেকে জাস্ট আর্টবোর্ডটা একটা কপি করে নেবেন, দ্যাটস ইট, ইজি ওয়ে। তো আমি প্রথমত এটা আমার ব্লিড এরিয়া, এক্সট্রা যেটা এরিয়া নিলাম এবং কি আমি এখানে একটা শেপ মার্ক নিব, মানে শেপ মার্জিন টানবো, মানে আমার টেক্সটগুলো মার্জিনের ভিতর থাকবে। তো তার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা শেপ ড্রয়িং করলাম। কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমি -4 নিব। তো এটাকে আমি এতটুকু মার্জিন নিলাম। তো আমি এই শেপটাকে এখন ডিলিট করি। এটাকে আমি একটা মেক গাইড করে রাখলাম। তো আমার ডকুমেন্ট ক্রিয়েট করা কমপ্লিট এবং কি আমার শেপ মার্জিন নেওয়া কমপ্লিট। এখন আমার ডিজাইন করতে হবে। তো আমার ডিজাইনটা কেমন হবে এটা তো আমার প্রথমত আগে ফিক্স করতে হবে বা আইডিয়া ক্রিয়েট করতে হবে। তো আমি যেহেতু এই ধরনের ডিজাইন করব, তো এই ধরনের শেপ ড্রয়িং করতে হবে বা লেআউট তৈরি করতে হবে। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিব, নেওয়ার পরে এখানে আমি একটা শেপ ড্রয়িং করব। শেপ ড্রয়িং করার পরে আমি এখান থেকে আমি হাইটটা দিতে পারি 2.5 ইউজ করতে পারি। তো এটা আমি 2.5 ইউজ করলাম, জাস্ট এমনি একটা শেপ ড্রয়িং করলাম। তো এটাকে আমি অ্যালাইন করব। এখান থেকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে আমি হরিজন্টাল সেন্টার করলাম, এখানে ভার্টিক্যাল সেন্টার করলাম, মানে আর্টবোর্ডের ভিতরে রাখলাম। তো এটাকে আমি সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করার পরে আমি ট্রান্সফর্মে যাব। এখান থেকে আমি -25 অ্যাঙ্গেলে ঘোরাই দিব শেপটাকে। আমি এটাকে আরেকটা কপি করলাম, মানে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F, মানে এটার উপরে আরেকটা কপি হওয়ার পরে এটাকে আমি 25 আর কি অ্যাঙ্গেল করে দিলাম। তো আমি এখন যে কাজটা করব, এখানে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা শেপ ড্রয়িং করলাম। তো এই শেপটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমি এখন সবটি শেপ ধরবো, মানে সবগুলা শেপ ধরার পরে মানে সিলেক্ট করব, সবগুলা শেপ সিলেক্ট করার পরে এখান থেকে আমি পাথ ফাইন্ডারে যাব, এখান থেকে আমি ডিভাইড করে দিব। ডিভাইড করার পরে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি এগুলা এক্সট্রা যে শেপগুলো আছে এগুলো আমি ডিলিট করব। তো
তো আমার সবগুলা কিন্তু আমি যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে এখানে দেখতে পারবো সবগুলা আলাদা আলাদা ভেঙে গেছে, মানে ডিভাইড হয়ে গেছে। তো এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো, এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো, এবং কি এগুলাকে যদি আমি একটু কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। তো আমি এই শেপ আর এই শেপ, মানে এই দুইটা শেপকে আমি মার্চ করে দিব, মার্চ করে দিলাম। আমি এই দুইটার কালার আলাদা দিব। এটাকে এখানে আমি একটা ইমেজ ইউজ করব, এখানে আমি আরেকটা কালার দিব। তো এই কালারটা আমি 10 ইউজ করতে পারি। আর এখানে যে কালারটা ইউজ করব এখান থেকে আমি কালার কোডটা নিয়ে আসি। তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমি ডাবল ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিই। ওইখান থেকে আমার অবশ্যই CMY কে করতে হবে, আর এখান থেকে আমি কালার কোডটা কপি করলাম, এখানে আমি অবশ্যই CMY কে করে নিতে হবে, দেন এখানে আমি পেস্ট করব। ওকে, আর এখানে তো আমার কালারটা হোয়াইট থাকবে। তো এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার আই ড্রপার টুল নিয়ে এখান থেকে পিক করে দিলাম কালারটা। তো আমি এই দুইটা লেয়ার, যে দুইটা শেপ আর কি, আমি এটাকে লক করে রাখতে পারি, যেহেতু এটার আর কোনো কাজ নেই। তো এটাকে আমি লক সিলেকশন করে দিলাম অবজেক্ট থেকে। তো এখানে আমি একটা ইমেজ ইউজ করব। তো এখান থেকে আমি ফাইল থেকে প্লেস থেকে আমি ছবিটা নিয়ে আসি, পিকচারটা নিয়ে আসি। তো আমি এই ছবিটা প্লেস করব। তো এখান থেকে আমি লিঙ্কটা উঠাই দিই, এখান থেকে প্লেস করে দিই। তো এই বরাবর আমি একটা ড্রয়িং করি। তো এটাকে অ্যারাইন্স থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, মানে এই শেপটা নিচে নিয়ে গেলাম, এবং কি এই শেপটা সিলেক্ট করলাম, এবং কি ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মেক ক্লিপিং মাস্ক, এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। একটু ছোট করে দিতে পারি, এখান থেকে একটু ছোট করে দিতে পারি। ওকে, তো আমি এই শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অল্ট শিফট ধরে একটা কপি করলাম। কপি করার পরে এটাকে আমি শিফট ধরে ছোট করলাম। ছোট করার পরে এটাকে আমি একটু ঘোরাই দিই, এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, এবং এটার কালারটা আমি এখান থেকে পিক করে দিলাম। ওকে, তো আমার এখন কন্টেন্ট ইউজ করতে হবে, মানে আমার শেপ ড্রয়িং করা কমপ্লিট। তো আমি প্রথমত আগে লোগোটা নিয়ে আসব। তো এখান থেকে আমি আপাতত লোগোটা আমি কপি করে নিয়ে যাই। তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে আমি লোগোটা, এটা তো আসলে লোগোটা আসলে ক্লায়েন্টই দিবে। তো এটাকে একটু জুম করে নিই। তো আমার এখন কন্টেন্ট ইউজ করতে হবে। তো আমি এখান থেকে প্রথম হেডিংটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখান থেকে ট্রি প্রেস করলাম, অথবা টাইপ টুলে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করার পরে এখানে আমি পেস্ট করব। তো এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিই। এটাকে আমি কন্ট্রোল টি দিলে এখানে ক্যারেক্টার প্যানেল আসবে, এখান থেকে আমি অল ক্যাপ করে দিলাম। দেন এটাকে আমি একটু বড় করি, এটার আমি সাইজটা দিতে পারি 25। দেন এটাকে আমি মিডিয়াম দিতে পারি, এবং এটার গ্যাপ আমি 25 ইউজ করি। এটার কালারটা আমি একদম ব্ল্যাক ইউজ করব না, 90 ইউজ করলাম, এবং কি এখান থেকে এটার কালারটা ইউজ করব আমি ব্ল্যাক না, সরি, আমি এখান থেকে রেড কালারটা ইউজ করব। এবং কি আমি এখানে কিছু টেক্সট ইউজ করব, এটাকে আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করি, এবং কি এটার সাইজ হবে 8, এবং কি এটার রেগুলার হবে। কন্ট্রোল টি দিয়ে এখান থেকে অল ক্যাপ করে দিলাম। তারপর এটার গ্যাপটা হবে 12 ইউজ করি। ওকে, তো আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা পিক করে নিই। তো আমার টপের কাজ কিন্তু শেষ, এখন আমার বটমের কাজ করতে হবে, মানে আমি নিচে যে কন্টেন্টগুলো ইউজ করব। তো এখান থেকে আমি কন্টেন্টটা কপি করি। তো এটাকে প্রথমত এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। দেন এখান থেকে আমি এটাকে আমি ছোট করে দিই, এটার ফন্ট ইউজ করতে পারি 14 ইউজ করি, আর এটাকে আমি একটু বোল্ড ইউজ করি।
এটার এটা গ্যাপটা আমি একটু কমাই দিই, এটার কালারটা একটু আলাদা করে দিই, এবং কি এখান থেকে আমি যে আরও টেক্সট আছে সেই টেক্সটটাকেও কপি করে নিই, Ctrl+C দিয়ে কপি করলাম। এবার এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এটা ছোট করে দিই, এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এটাকে আমি এই বরাবর দিয়ে দিই। এটাকে আমি আর একটু বড় করি, 4 লাইন হয়তো। তো আমার এখন কন্টাক্ট ইনফোটা ইউজ করতে হবে, তো এখান থেকে আমি সবগুলোকেই কপি করলাম। কপি করার পরে এখানে আমি পেস্ট করি, পেস্ট করার পরে আমি শুধুমাত্র আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে আলাদা করলাম, Ctrl+X দিয়ে কাট করে এখানে পেস্ট করে নিলাম। আমি এটাকে ইউজ করব, এই কালারটি এটা ইউজ করি ছোট করে, সবগুলোকে আমি 10 ইউজ করি ফন্ট, এবং কি এটাকে আমি একটু মিডিয়াম করে দিলাম, এবং কি এটাকে একটু বড় করে দিই এটা, এবং কি কালারটা একটু চেঞ্জ করে দিই। আর এই ওয়েবসাইটের টেক্সটটাকে সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে পিক করে দিলাম, সেম সাইজ হয়ে গেল। আমি এটাকে এনে রাখি, ওকে। এটাকে আমি 9 ইউজ করতে পারি, এবং কি এটাকে বড় করতে পারি, এটা যেহেতু এটাকে 12, আর এটাকেও আমি 9 ইউজ করি, এটা লাইন দিই বরাবর। এটাকে একটু উপরে তুলে দিই। তো আমি এই শেপটাকে একটু নিচে নামাবো, তো আমি এখন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আনলক করে দিব সবগুলাকে। তো আমি সবগুলাকে সিলেক্ট করি এই অবস্থায়, সবগুলাকে সিলেক্ট করে আমি একটু নিচে নেমে দিই। দেওয়ার পরে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দিই, এটাকে একটু বড় করে দিই। ওকে, আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। তো আমি এখন সেভ করতে পারি। তো সেভ করার আগে এটাকে একটু পরে তুলে দিলাম। তো আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ দিব, এখানে আমি ডিএল ফ্লায়ার সেভ করি। এখান থেকে আমি সিসি অথবা আমি CS6 ফরম্যাটে সেভ করতে পারি, কারণ অনেকেই লোয়ার ভার্সনে ওপেন করতে পারে। তো আমি CS6 এ সেভ করলাম, অথবা সিসিতেও সেভ করতে পারি। তো এটা আমার আরেকটা প্রিন্ট রেডির জন্য আমি এখানে ফাইল থেকে সেভ থেকে পিডিএফ মোডে সেভ করলাম। তো এখান থেকে আমি মার্কস, এখানে টিম মার্ক এবং কি ব্লিডটা দেখিয়ে দিব, দেন সেভ করব। তারপর আরেকটা ইমেজ সেভ করতে পারি আপনাদের প্রেজেন্টেশন দেখানোর জন্য। তো আমি ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ইউজ টু আর্টবোর্ড জিপিজি ফরম্যাট এক্সপোর্ট করে নিলাম। তো আমি যদি ফাইলগুলো ওপেন করে দেখাই, আমি এখান থেকে একটা এই ফাইলটা সেভ হয়েছে, এটা র ফাইল এবং কি এটা প্রিন্ট রেডি ফাইল। তো এখান থেকে যে কাটিং মার্ক শো করতেছে, ঠিক আছে। তারপরে এখানে আমার একটা ইমেজ সেভ হয়েছে, এই ইমেজটাকে আমি প্রেজেন্টেশন করে দেখাইতে পারি। তো আমি যদি ফটোশপে যাই, আমার মকআপ করে দেখাবো। তো এটাকে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে প্লেস করে দিই। তো এটাকে আমি একটু এই বরাবর রাখি, দেন আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে ক্লোজ করে দিলাম। এটা আমার একটা ডিএল ফ্লায়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আসলেই একটা ডিএল ফ্লায়ার এভাবেই ডিজাইন করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি এই টিউটোরিয়াল থেকে শিখতে পেরেছেন কিভাবে একটা ডিএল ফ্লায়ার বা র্যাক কার্ড ডিজাইন করতে হয়। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং কী ধরনের টিউটোরিয়াল আপনারা নেক্সটে চাচ্ছেন তা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী যে আমি টিউটোরিয়ালগুলো আপলোড করবো সেগুলো কিন্তু আপনি সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লার্ন গ্রাফিক ডিজাইন, আপনি চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড হেল্প করা হয়। আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু